এবার আদালতে শাহজাহানের চিঠি বিতর্ক। ইডি হেফাজতে জোর করে বয়ান লেখানো হয়েছে। আইনজীবী মারফত চিঠি দিয়ে এই দাবি শাহজাহানের। মাদক নারী পাচারে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও করছেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, যদিও সে তৃণমূলের এজেন্ডাই ওখানে রূপায়িত করছিল। শেখ শাহজাহান এর বিরুদ্ধে কত অপরাধী অভিযোগ আছে সেটা সমস্ত মানুষের জানা। একজন প্রতিষ্ঠিত খুনি, সমাজ বিরোধী, লুটেরা, আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পর্যন্ত যে ঘরছাড়া করেছে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় একাধিক সংখ্যালঘু নেতাকে যে শেষ করে দিয়েছে। যে তৃণমূল কংগ্রেস একসময় তার ফাঁসির দাবি করেছিল, তার কোনো প্রতিবাদের, তার কোনো বক্তব্যের রাজনৈতিক প্রতিষ্ঠাও মানুষের কাছে নেই, ওই অঞ্চলের মানুষের কাছে। আর আমরাও তাকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মী বলে মনে করি না। তার বক্তব্যে কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো অভিরুচি আমাদের নেই। মাদক ও নারী পাচার সংক্রান্ত মামলায় এর আগে সেন্ট্রাল এজেন্সি চিঠি দিয়েছিল নিশীথ প্রামাণিককে। নিশীথ প্রামাণিক সেই চিঠি পাওয়ার পরে বিজেপিতে যোগদান করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে প্রতিমন্ত্রী হয়ে গেছেন। আজকে শেখ শাহজাহানকে যে কথা বলা হয়েছে ইডির পক্ষ থেকে, এই কথায় আমরা নতুন শুনছি তা নয়, এই কথা আমরা একটু আশ্চর্য হচ্ছি না। কারণ ইডির কাজটাই হচ্ছে এটা। 2022 সালে অরবিন্দ ফার্মার মালিক শরৎ রেড্ডিকে ইডি অ্যারেস্ট করে। যতদিন তিনি বয়ান দিয়েছেন কেজরিওয়ালের পক্ষে, ততদিন ইডি তাকে জামিন দেয়। যখন তিনি অ্যাপ্রুভার হলেন এবং বললেন যে আমি কেজরিওয়ালের বিরুদ্ধে কথা বলবো, মে মাসে 2023 সালে ইডি তাকে জামিন দিল এবং জামিন পেয়ে বেরোনোর পর অরবিন্দ ফার্মার মালিক শরৎ রেড্ডি তিনি অভিযোগ করলেন যে অরবিন্দ কেজরিওয়াল, তার দল, তার দলের নেতারা 100 কোটি টাকা দিল্লির লিকার মামলায় নিয়েছেন এবং তার পরবর্তীকালে আপনারা সকলেই জানেন। তাই শেখ শাহজাহান যতদিন না বিজেপির মনোমতো কাজ করবে, তাই শেখ শাহজাহানকে দিয়েও এগুলো করানো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।